তবে বলি হালুয়া রুটি করুন, শবে বরাতে নামাজ আদা করুন, রোনাজারি করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু শবে বরাত করার সাথে সাথে হালুয়া রুটি অবশ্যই করুন। হালুয়া রুটি নিজেও খান, পাড়া প্রতিবেশীকে খাওয়ান। এই দিন রাত্রে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য মানুষ সারা রাত নফল সিয়াম পালন করছে, সারা রাত ধরে নামাজ পড়ছে, সারা রাত জিকির আজকার করছে। এটা অবশ্যই একটা পচা বেদাত, শুধু বেদাত নয়, পচা বেদাত। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব সুন্দর ভিডিও হবে। ভিডিওটা হলো শবে বরাতের বিষয়। শবে বরাত বেদাত কি জায়েজ, এই বিষয়ে মুনতাজুল রহমান সালাফি বক্তা, আর এদিকে আবু তাহের এসবি, উনি হানাফি বক্তা। ওনার দুজনের বক্তব্যটা শুনবো, ওটার দিকে এগিয়ে যায়। আর এখনও যারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটার দিকে এগিয়ে যাই আমরা। একে মৌলবি বলা যাবে না। মমতাজুল হচ্ছে একটা কাঠমোল্লা মুন্সি। কি মুন্সি? কাঠমোল্লা মুন্সি। এ হারামখোর ইহুদির এজেন্ট, ইহুদির কাছে টাকা খেয়ে এখন ফুটানি মারে আর বলে যে শবে বরাতে রোজা যারা করবে এরা দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট কিনবে। এবং আর একটি ভিডিওতে কে যেন আমাকে শোনালো, এই আহলে হাদিসদের কোন মৌলবি বলেছে যে শবে বরাতে রোজা করার থেকে পেশাব পান করা নাকি ভালো। এ ভণ্ড মমতাজুল বলেছে শাবান মাসে শবে বরাতে রোজা নাই, বেদাত। আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই রকম ভণ্ড মোল্লাকে, একটা দলিল দেখাও রোজা করা যাবে না। ইনশাআল্লাহ তাআলা দায়িত্বর সহিত বলছি করব না। ও দলিল দেওয়ার ক্ষমতা রাখে না, নিজেই হচ্ছে বেদাতি, অথচ আমাদেরকে বলে বেদাতি। এ বলে না, বলে না? আর পেটে লাত মেরে জিজ্ঞেস করবেন বেদাত মানে কি, ও বটা মুখ থেকে বেরো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহর কাছে গভীর রাত্রিতে যারা যেমন ভাবে চেয়ে নিতে পারবে আল্লাহ তাকে তেমন ভাবে দিয়ে দেবে। তাহলে মমতাজুলের কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন? হাদিসের কথা চলবে না মমতাজুলের কথা চলবে? ওকে এলাকায় যদি পান কোনো গাছের সঙ্গে বাঁধেন, একটা সুন্নি আলেম নিয়ে আসেন, আনার পরে বলতে হবে তুই কোন হাদিস থেকে বললি বল, এ রোজা করা যাবে না। আপনাকে দায়িত্বর সহিত বলছি কিয়ামতের সকাল পর্যন্ত ওর মতন ভণ্ড মমতাজুল তো মমতাজুল, ওদের বাপ বাংলাদেশ থেকে যদি আব্দুর রাজ্জাককে ভাড়া করে তাহের এসবি ওনার মুখ থেকে বয়ানটা আসুন এবার আমরা শুনি। মুনতাজুল ইসলাম ওনার মুখ থেকে বয়ানটা আমরা শুনি। মাস আজকে শাবান মাসের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক সিয়াম পালন করতেন। কারণ একটা মানুষের জীবনে এক বছরে যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে, সমস্ত কিছু রিপোর্ট আল্লাহর দরবারে শাবান মাসে পেশ করা হয়। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে আমি এত বেশি রোজা রাখি, সিয়াম পালন করি এই কারণে যে আমার রিপোর্টটা আল্লাহর কাছে এমন এক অবস্থায় পেশ করা হোক যাতে করে আল্লাহর দরবারে আমি একজন সিয়াম পালনকারী হিসাবে বিবেচিত হতে পারি। নাম্বার 2 নম্বর হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক মাত্রা সিয়াম পালন করতেন। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমের, আবু মুসা আশআরী থেকে হাদিসটা বর্ণিত। সমস্ত উলামাদের ঐক্যমত হাদিসটা দুর্বল ও যঈফ, কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বা আমলযোগ্য বলে রায় দিয়েছেন। সেটা হচ্ছে এই যে শাবানের 15 তারিখ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের দিকে তাকিয়ে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন। সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, 2 জন মানুষ ছাড়া। এক, যারা শিরিক করে, মুশরিক, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। 2, যার ভিতরে হিংসায় ভরপুর, এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এই রকম 2 জন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন।
একটা সিয়াম পালন করতে হবে। আর 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের 15 তারিখে জমিনের সমস্ত মানুষকে ক্ষমা করে দেন 2 জন মানুষকে ছাড়া। এক, যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করে না। 2 নম্বর হচ্ছে যার ভিতরে রাগ, হিংসা, বিদ্বেষ রয়েছে, এই লোককে ক্ষমা করে না। 2 নম্বর কাজ হচ্ছে এই মাসে তাহলে শিরিককে বর্জন করতে হবে, আর রাগ, হিংসা, বিদ্বেষ যদি অন্তরে থাকে সেটাকে বার করে অন্তরটাকে সাফ করে ফেলতে হবে। মূলত আপনার এই 2টি কাজ, তাই না? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন তারিখে সিয়াম পালন করেছিলেন মর্মে কোনো হাদিস কোরআন জানা যায় না। তবে অধিক মাত্রায় তিনি শাবানে রোজা রেখেছেন মর্মে একাধিক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের হুজুরেরা খুঁজে পেয়েছে শবে বরাতের রাত। শবে বরাতের রাত্রি বেলাতে ইবাদত করলে এই দিন ভাগ্যর পরিবর্তন হয়। এটা শবে বরাত হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই দিন রাত্রের বেলাতে সমস্ত মানুষ ইবাদত করে, বেশি বেশি করে না, বলছে এই দিন রাত্রে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য মানুষ সারা রাত নফল সিয়াম পালন করছে, সারা রাত ধরে নামাজ পড়ছে, সারা রাত জিকির আজগার করছে। এটা অবশ্যই একটা পচা বেদাত। শুধু বেদাত নয়, পচা বেদাত, যার ধারে পাশে পর্যন্ত যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? আবার কিছু কিছু মানুষ বলছে যে আল্লাহর নবীকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল, আল্লাহর নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম জিনিস খেয়েছিলেন, ওই জন্য এই দিন হালুয়া রুটি করা হয়, বলে না? তা তুমি যদি এত নবীকে ভালোবাসো, তা আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল, তুমিও তোমার 2টো দাঁত ভেঙে দাও। তবেই তো বলবো বাপের বেটা 2টো দাঁত ভাঙো। ও দাঁত ভাঙবে না, বেশ চর্বিওয়ালা গরুর গোস্ত কিনে বিরিয়ানি করে রুটি করে খাবে সেদিন রাতে। হ্যালো বন্ধুরা, আপনারা শুনলেন তো, 2টো বক্তা 2 রকমই কথা বলেছে। আর আমরা তো ছোটোবেলা থেকে শবে বরাত করে আসছি। শবে বরাতে যদি হাদিস থাকে তাহলে অবশ্যই মানা যাবে, আর যদি হাদিসই যদি না থাকে এটা মানা যাবে না। আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে সঠিক কোনটা। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।